সিবগাতুল্লাহি ওয়া মান আহসানা মিনাল্লাহি সিবগাতুন। বান্দা বান্দিরা আরে তোমরা দুনিয়ার রঙে না রঙে আল্লাহ রঙে রঙেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর রঙে রঙিয়ে জান্নাতে পাঠাবে। যারা এসেছেন তাদের জন্য খুশির ব্যাপার যে আল্লাহর রঙে রয়েছেন। আমরা আশরাফুল মাখলুকাত হয়েছি নবীর কারণে। কার কারণে বাবু? নবীর কারণে। কারণ আল্লাহর সৃষ্টির সেরা আমার রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাবিবকে প্রথমে নিজের নূর থেকে তৈরি করে তিনার হাবিবের নূর থেকে আল্লাহ প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। তো নবীর কারণে আমরা আশরাফুল মাখলুকাত হয়েছি। নবীর কারণে আমরা কালমা পেয়েছি। কার কারণে পেয়েছি বাবু? এইগুলা হ্যাঁ না বলাচ্ছি, তার মানেটা কি? যে বক্তব্য শুনছেন আপনাদের বক্তব্যের মধ্যে গুরুত্ব আসবে, চিন্তা ভাবনা আসবে। যে মাস্টারেরা স্কুলে পড়ায় ও ছাত্ররাকে প্রশ্ন করে আবার নিজে উত্তর দেয়, ওই ছাত্রদের পড়াগুলা স্কুলে মুখস্থ হয়ে যায়। আপনারা সব ছাত্র আছেন এখানে বসে, তাই না বাবু? ওইটা ব্রেনে ঢুকে যায়। আর এটা হলো এটা হলো এটা হলো, এবার তড়িয়ে বাড়াকে হইলো তো হইলো, আর না হইলো তো গেল। তো বেরাদার, আমরা কালমা আর নবীর কারণে কালমা পেয়েছি, কালমা পড়ে ঈমানদার হয়েছি, ঈমানদার হয়ে মহামূল্যবান কোরআন পেয়েছি। নবীর কারণে বাপ মা পেয়েছি, নবীর কারণে আমরা পরিবেশ পেয়েছি, নবীর কারণে আমরা আল্লাহর নিয়ামত পেয়েছি। বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, ওমা আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আয়াতে কারিমাটা পাঠ করলাম, এই দু চার জায়গাতে আমি এই বক্তব্যটা রেখেছি এইভাবে। তাছাড়া আমার 25 বছর 35 বছর জালসা জীবনে করাতে এইভাবে বলিনি, যেভাবে বলছি। আল্লাহ বললেন যে জিন আর ইনসানকে আমি ইবাদত বান্দিগির জন্য পাঠিয়েছি, নাকি বাবু? ইবাদত বান্দিগির জন্য পয়দা করেছি। মায়েরা, আপনাদেরকে উপদেশ দেওয়ার জন্য আয়াতে কারিমাটা পড়েছি। আপনারা যা সংসারে কাজগুলা করছেন বুঝলেন, খুব অভাব নিয়ে আসছেন আপনারা সংসারে, খুব কষ্ট নিয়ে আসছেন আপনারা সংসারে, কিন্তু এগুলা ভাবেন না, গুরুত্ব দেন না, দিতে হবে। তো জিন আর ইনসানকে আল্লাহ ইবাদত বান্দিগির জন্য পাঠিয়েছেন। তো জিনেদের জন্য খাবার হলো গোবর আর হাড্ডি, হাড়, গোবর আর হাড়, হাড্ডি, গির্দ গোবর নোংরা জিনিস জিনেদের জন্য খাবার। এ বেরাদার, তো মেয়ে বর্তমান সময়ে মেয়েরা রাত্রে বেলায় বাড়ির সবকে খাইয়ে নিজে খেয়ে হাঁড়ি বাসন গুলাকে এক জায়গায় গুচ্ছিত করে রেখে দেয়, নাকি বাবু? সকালে মাজবো, করে কিনা জিজ্ঞেস করেন, তাই করে। ভালো জিনিস, জান জিজ্ঞেস করেন, এই জিজ্ঞেস করতো একটা মাকে জিজ্ঞেস, একটাকে জিজ্ঞেস কর, খুব ভালো জিনিস, যা যা খাইয়া দাইয়া সবকে গোচ্ছা করে ওইভাবে রেখে দেয়, ভোরের বেলা মাঝে। কথাটা ঠিক, দেখ খুব ভালো জিনিস। সোধা হ্যাঁ বললো কি? হ্যাঁ মানে ভালো বললাম বলে হ্যাঁ, কথা বুঝতে পারলেন বাবু? কিন্তু 100-র মধ্যে 95টা কি 99টা মেয়েরা ওইভাবে জুঠা এঁঠো নোংরা বাসন টাসন রেখে দেয়। এটা চরম অন্যায়। এই লেগে তো মৌলভী সাহেবের কাছে, হুজুর ছেলেটা ভয় করছে, একটু ফিঙ্গা দেন না, একটু পানি পড়া দেন না, একটা তাবিজ দেন না, ঘরে ঢুকতে ভয় লাগছে, ঢোকা লাগছে, বলে কিনা বাবু? রাতের বেলা বিছানে চিক চিক করে কেঁদে উঠে, উঠে না? অনেক সময় বড়রাও কেঁদে উঠে, ভয় দেখে, স্বপ্ন খারাপ খারাপ। বেরাদার,
জিনেদের মধ্যে ইমানদার এবং বদমাস আছে, মানুষের মধ্যে যেমন আছে। তো জিনের মধ্যে বদমাস আছে, ইমানদার আছে, কিন্তু জিন আগুন থেকে তৈরি, আগুন থেকে। তো বেরাদার, ভালো জিনের ভালো কাজ, খারাপ জিনের খারাপ কাজ, এইভাবে বলবেন তো আমাকে আমাকে বলতে ভালো লাগবে, আপনারাকে শুনতে ভালো লাগবে। জি। তো নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা। নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা। আদমের কলমেতে, আদমের কলমেতে তারি নূরের রোশনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি, ওই নামে মধু মাখা, ওই নামে রহমত মাখা। বলেন সুবহানাল্লাহ। ওই নামে মধু মাখা, ওই নামে রহমত মাখা। ওই নামে মজনু হলো, ওই নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া। বলেন আল্লাহু আকবার। ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া। ওই নামে আকুল হইয়া, ওই নামে আকুল হইয়া ফুল ফুটে সোনার বরণী। নবী মোর পরশমণি, নিদানের আখে রাতে করাতে পুলসে রাতে। নিদানের আখে রাতে করাতে পুলসে রাতে। কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পার করিবেন ওই তরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দো জাহানের ধনী। পার করিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরদাউসের হুরো পরি, লইবে আমাদের বরণ করি রে। তাই তো বসে গর্ব করি গলে দিয়া ফুল। আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। নবী আমার পাকা কান্ডারি, শক্ত আলে ছাড়বেন তরি গো। তাই তো বসে আরাম করি নদীর পাব কুল। আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। এই গজলটা বললাম তো, নিদানের আখেরাতে তরাতে পুলসে রাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন ওই তরণী। এই জন্য এই লাইন দুটো বললাম। নবী আমার পাকা কান্ডারি, শক্ত হইলে ছাড়বেন গো তরি। বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, এমনই নবীর আমরা উম্মতি হয়েছি, বড় ভাগ্যবান আমরা। আমাদের জন্য খুব খুব খুশির খবর আছে।
তো নবীর কারণে আমরা আশরাফুল মাখলুকাত হয়েছি। আর আশরাফুল মাখলুকাতের জন্য আল্লাহ কি বললেন? জিনেদের জন্য বললেন পয়দা করেছি ইবাদত বান্দিগির জন্য। তো জিনেরা ইবাদত বান্দিগি করে, শয়তান শয়তান। এই মা বোনেরা, রাত্রে বেলায় সবাইকে খাইয়ে হাঁড়ি বাসন গুলা জমা করে রেখে দেয়, দেখবেন বাড়িতে জমা করে রেখে দেয়, দিয়ে ঘুমিয়ে থাকে। এবার হয় কি, শয়তান জিনেরা আছে, শয়তান জিন নোংরা জিনিস খায়, খারাপ জিনিস খায়, আর ওই থালা ওই হাঁড়ি গুলা চাটে, ওই নোংরা খাবার গুলা ওরা চেটে চেটে খায়। কথা বুঝতে পেরেছেন? এইবার একদিন খাবে, দুদিন খাবে, 3 দিন খাবে, তো বলছে এখানে তো খাবার পেয়েছি, তো বাইরে আর কি যাব। এবার ওর ঘরে ছাপ্পর খাটের তলে ঢুকবে, জি এই অন্ধকার জায়গাতে থাকবে, দিয়ে ওই ঘরে জিনের আড্ডা হয়ে যাবে। একটা ঘরে আপনি তালা মেরে রেখে দেন, মাস 2 মাস যায়েন না, দেখেন ওই ঘরে ঢুকবেন তো আপনাকে ভূতে জ্বালাবে, ও বসবাস করতে লাগে। তো এবার জ্বালাবে, চিঁচি করবে, 1 দিন 2 দিন 5 দিন, মৌলানা তাবিজ দাও, ঝাড়ফুঁক দাও। এই রাত্রে সবাইকে খাইয়ে থালা বাসন গুলা মেজে পরিষ্কার করে ভালো করে রেখে তারপর ঘুমাবেন। শয়তানকে আপনাদের জুটা ওই খাবার চাটার সুযোগ দিয়েন না, দিতে হবে না। কথা বুঝেছেন বাবু? তাহলে আর অসুবিধা নাই। জি বেরাদার, এই জিন এরা আগুন থেকে তৈরি। জিন সব সময়ের জন্য আমাদেরকে দেখছে, এখনো দেখছে, কিন্তু ওরাও জান্নাতে যাবে, কিন্তু আগুন জান্নাতে যাবে না, আগুন জান্নাতে যাবে না। জিন সম্প্রদায়ের আল্লাহর কাছে আবেদন করে বলবে, মাবুদ তোমার দুনিয়ায় ইবাদত বান্দিগি করেছি গো আল্লাহ, আমরা জান্নাতে যাওয়ার হকদার, তবে আগুন জান্নাতে যাবে না। আল্লাহ গো আমরা কি করে জান্নাতে যাব? আমার রাব্বুল আলামিন বলবেন, ও জিনেরা শোনো, তোমরা রূপ পাল্টে দাও। বলে কেমন পাল্টাবো? বলে আদম নবীর সুরাত নিয়ে মাটি হয়ে সব জান্নাতে চলে যাও। জি আদম সুরাত নিয়ে জিনকে যেতে হবে, আশরাফুল মাখলুকাত মানুষ। তো ওদের জন্য নোংরা খাবার, আর এই মানুষের জন্য আশরাফুল মাখলুকাতের জন্য ভাত রুটি ছাতু, প্যারাডাইস। প্যারাডাইস বলে না, প্যারাডাইস বলে গো। বাড়িতে আমি করিনি তো জানবো কি করে, কি বলে প্যারাডাইস। তো আর পোলাও, খিচুড়ি, কত রকমের খাবার গো, দুধ ঘি মাছ মাংস। একটু হ্যাঁ না বলে? আমাদের জন্য, জিনেদের জন্য ওরা কেউ পাঠিয়ে চালায় ইবাদত বান্দিগির জন্য, তো ওদের জন্য খাবার নোংরা, কি হযরত খারাপ। আর আশরাফুল মাখলুকাতের জন্য কত ভালো ভালো খাবার, দুধ ঘি মাছ মাংস, এটা সেটা যা খাবেন খান। কত রকমের ফল, কত রকমের ফল আল্লাহ দিয়েছেন আশরাফুল মাখলুকাতকে। কিন্তু আল্লাহর উদ্দেশ্য হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয় আমি জিন আর ইনসানকে ইবাদত বান্দিগির জন্য পয়দা করেছি। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আশরাফুল মাখলুকাত আল্লাহর নিয়ামত আমরা দেখবো, মনকে আনন্দ দেব, আমরা সব নিয়ামত খাবো পান করব, জীবনকে সুখময় করে পরিচালনা করব, মানে জীবন কাটবো। তো আল্লাহর ইবাদত বান্দিগি যদি না করি তো এটা বেঈমানি করা হয় কিনা ভাই? একটু হ্যাঁ না বলেন? তা আল্লাহর নিয়ামত দর্শন ভক্ষণ করার পর আমরা বেঈমানি করব না আল্লাহর সাথে আমরা মানে ভালো কাজ করব? বলেন ইমানদারি কাজ করব কিনা? আল্লাহর ইবাদত বান্দিগি করিয়েন, নামাজ পড়িয়েন, কমসে কম নামাজটা পড়িয়েন, তারপর যা করবেন করিয়েন, চুরি করিয়েন, চামারি করিয়েন, আপনারা যা করবেন করিয়েন, জি, তবে ইবাদত বান্দিগি করবেন। আর আচ্ছা, ওই মধ্যে জায়গাটা খালি হয়ে গেল,
হ্যাঁ, তো ওই মধ্যে জায়গাটা একটু এগিয়ে আসেন তো ভাই, জান্নাতি মায়ের বেটারা এগিয়ে আসেন। জান্নাত সামনে, জাহান্নাম পেছনে। আল্লাহর যদি আমরা জিকির করি, জিকির আজকার করি, ইবাদত বান্দিগি করি, তো আল্লাহ আমাদের জন্য এই দুনিয়ার নিয়ামত চাইতে আরো বড় বড় নিয়ামত রেখেছেন, সেই জান্নাতি নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুশি হয়ে দেবেন ভাইজান আমার। তাই আসুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে যেন বেঈমানি না করি, আমরা পূর্ণ ঈমানদার হয়ে জীবন কাটতে পারি। আল্লাহ যেন আমাদের কর্মে যেন সব সমাজ জন্য খুশি থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান, আল্লাহ দয়ালু দাতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই খেয়াল থাকবে, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, অপর আয়াতে, হে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা এ দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর ইবাদত বান্দিগি করো। আল্লাহ ইবাদত বান্দিগি করার জন্য তোমাদেরকে পয়দা করেছেন। আবার অন্য জায়গাতে আবার আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যাও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। এ দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর ইবাদত বান্দিগি করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তারপরে পরে তোমরা বাপ আর মায়ের সেবা করিও। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন বাবার ঔরস হতে, মায়ের গর্ভ হতে, সেহেতু বাপ মায়ের সেবাতে খিদমতে কোনো ছেলে মেয়েদের কোনো যেন ত্রুটি না আসে। ছেলেরা সব সমাজ জন্য খেয়াল রাখবা, বাপ মায়ের সাথে যেন বেয়াদবি না হয়, উঠা বসায় কথাবার্তা চাই চলন সমস্ততে। আর রাসূলুল্লাহ বলেছেন ওয়া আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। এক অপর মুমিন মুসলমান কেউ কাউকে কোনোদিন হাত দ্বারায় আঘাত করিও না, কথার দ্বারায় দুঃখ দেবে না, সে যেই হোক তারাই হবে পূর্ণ ঈমানদার। এই মন নিয়ে চলতে হবে। আমার রাসূলুল্লাহ বলেছেন আরো, আর রাহিমুনা ইয়ারহামুহুর রহমান, আমার উম্মতিরা আল্লাহর দুনিয়াতে এক অপর যদি দয়ার মন নিয়ে চলো, রহমান অর্থাৎ আল্লাহ তোমাদের উপরে দয়া নাজিল করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামটার বরকত দেখেন, মনে হতে লাগলো রহমত বর্ষণ হতে শুরু হয়ে গেল। জি আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান। দেখেন, বলা মুখে বলার সাথে মনের একটা মেল রাখতে হবে। ঈমান বিল লিসান আর ঈমান বিল তাসদীক। কি হুজুর, মুখে বললাম হই হাই করে, কাজে কিছুই নাই। একজনে বললো এক জায়গা থেকে, মৌলানা সাহেব পায়খানায় চলে যান, পানি আছে, বালতিতে পানি রেখেছে, তো বালতি ফুটা, আমি চলে যাই, বসে গেছি, হয়ে গেছে। এইবার বালতিতে চুবড়েছি, ও তো বলেছে পানি আছে, আমি আর কি দেখবো। এবার বালতিতে এবার ভরেছি, বটলা তো আর পানি নাই। হাই রে আল্লাহ, কি কেলেঙ্কারি রে। আমার বেটাটা ছিল এই সঙ্গে, যে বেটাটা এসছে আমার সাথে, বলছি বেটা রে ব্যাপার খুব খারাপ। বলে কি রে? বলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাড়াতাড়ি একটু পানি দে বেটা রে। তো ব্যাপার হয়েছে কি, ফুটা কলসি লিয়ে দড়িয়ে বেরিয়ে বলবো কি পানি আছে, পানি আছে, পানি পাবে? মুখে বলবো কি আমি ইমানদার, ইমানদার। ইমানদার হওয়ার লেগে কিছু কাজ আছে কিনা ভাই, একটু জোরে বলেন। গাছের জড় কেটে দিয়ে যদি আতর গোলাপ পানিতে মিলিয়ে যদি পানি ঢালা দেয়, গাছটা বাঁচবে? এই গাছটা বাঁচবে? কারি শোনা বক্তব্য নয়, নিজে কিতাবে পড়েছি, পড়া বক্তব্য বলি আমি। আমার জীবনে 35 বছর ধরে মানুষ তাল পাই না, বলে কোথা থেকে বলে, কোথা থেকে বলে, বলে কিতাব পড়ঘা। আজকালকার তো সব মোবাইলে পড়ছে। আমি আজ পর্যন্ত কোন বক্তার বক্তব্য শুনিনি মোবাইলে, এটা রেকর্ড। কোন বক্তার বক্তব্য শুনিনি আমি বক্তা মানুষ যেতে শুনবো না। যদি আমি শুনতে যাই তাহলে নিজের আইডিয়াটা ফেল হয়ে যাবে। আমি নিজে যেহেতু আলাদা লোক, কথা বুঝতে পেরেছেন বাবু? কোন বক্তার আজ পর্যন্ত আমি ইউটিউবে বক্তব্য শুনি না। আমার শুনে লক্ষ লক্ষ মানুষ কি ভিউজ আছে, মোবাইলে দেখতে পান না? বলবেন মাওলানা আলিমউদ্দিন সাহেবের জালসা, বললেই তো সব বেরিয়ে আসবে ইউটিউবে, মোবাইলে। তো শুনে, কিন্তু আমি শুনি না। আমার আল্লাহ, আমি কিতাব পড়ি, সবসময়ের জন্য আমি কিতাব পড়ি। তো যাই হোক বেরাদার, গাছ কেটে দিয়ে আতর গোলাপ পানিতে মিলিয়ে যদি গাছের জড়ে দেওয়া যায়, তো গাছ বাঁচবে? বাঁচবে না। আর গাছের জড় যদি ঠিক থাকে, খুব আপনার পাতা ছেঁটে ছেঁটে ছাগলকে খাওয়াইছেন,
গাছে পাতা নাই কিন্তু গাছ জিন্দা আছে। গাছ আবার সুযোগ ফেলেই পাতা ছাড়বে। বলে দেন সুবহানাল্লাহ। ও আমার রাসূলুল্লাহ বলেছেন ওয়া আন আবু হুরায়রা